হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে ডিমের ভুনা করে দেখাবো। ডিম ভুনাটি হবে স্পেশাল আলু দিয়ে। তো তোমরা যারা এই ডিম ভুনাটি খেয়েছো তারা আমাকে কমেন্টে জানাবে, আর যারা খাওনি তারা আমার ভিডিওটি দেখে ট্রাই করে নিও। এইটা খেতে অসাধারণ মজা। তো চলো তোমাদেরকে দেখাই এটা তৈরি করতে হলে কি কি লাগবে। এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু এবং ছোট সাইজের একটা আলু। তোমরা চাইলে কমও দিতে পারো, চাইলে আরও বেশিও দিতে পারো, আমাদের আলু পছন্দ। তো এখন এখানে আমি কিন্তু আলুটা সিদ্ধ করে নিয়েছি, ডিম নিয়েছি। ডিম আলু দুইটাকে আমি প্রেসার কুকারে 2টা সিটির মাধ্যমে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ছিলে খোসা ছাড়িয়ে ভালো করে ভেঙে নিব। একদম ম্যাশ করা যাবে না। ভিডিওতে দেখানো হচ্ছে যেভাবে একটা আলুকে 3টা ভাগ করা হচ্ছে, ঠিক সেই রকম ভাগে। তো তোমরা দেখতে থাকো, আমি আলুটা ছিলে নিই। তো গাইস, আমার আলু ছেলা কমপ্লিট। এখন আমি ডিমেরটাকেও খোসা ছাড়িয়ে নিব। ভালো করে আমি ডিমটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তোমরা দেখতে থাকো। গাইস, তোমরা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি ডেসক্রিপশানে কিছু স্পেশাল রেসিপি দিয়ে দিই, তোমরা গিয়ে চেক করে আসতে পারো। লিঙ্কে ক্লিক করলেই তোমরা আমার সেই ভিডিওটি দেখতে পাবে। তো প্লিজ দেখে আসবে। তো এখানে আমার আলু আর ডিম ছেলা হয়ে গিয়েছে। এখন ডিমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদটা ডিমে ভালো করে মাখিয়ে নিব। তো আমার ডিমে মাখানো হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ বাটা, জিরা বাটা আর আদা রসুন বাটা একসাথে নিয়েছিলাম এখানে। এখন এতে দিয়ে দিব হলুদ 1/2 টেবিল চামচ, ধনিয়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আর মরিচ 1/2 টেবিলের থেকেও একটু কম, আর স্বাদ মতো লবণ। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এখন এতে দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে। এখন এতে আমি ডিমগুলো দিয়ে দিব। এখন ডিমগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। ডিমে হলুদ দেওয়ার কারণ হচ্ছে ডিমে হলুদ দিলে একটা অনেক ভালো সুন্দর একটা কালার আসে, সেই জন্যে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিব। তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের ন্যাচারাল ভিডিওগুলো বেশি ভালো লাগে নাকি আমার এই ভয়েসের ভিডিওগুলো। তো এখানে আমি যে মশলাটা দিয়ে রেখেছিলাম, এখানে মশলাটার সাথে একটু পানি দিয়ে দিব। মশলাটাতে ছিল হচ্ছে তোমাদের পেঁয়াজ বাটা, জিরা ও আদা রসুন বাটা, তারপর হলুদ, মরিচ, ধনিয়া আর স্বাদ মতো লবণ। পরিমাণটা আমি আগেই বলে দিয়েছিলাম। এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে দিয়েছি, সিদ্ধ আলুটা দেওয়ার পর বেশি নাড়ি করব না, তাহলে আলুটা একদম ভেঙে যাবে। আর মশলাটা কিন্তু একটু কষে ছিল, তারপর আমি আলুটা দিয়েছি। এখন আমি এতে সামান্য পানি দিয়ে দিব। এটা হচ্ছে ঝোল, তোমাদের যে মশলাটা দিয়েছি সেটা হওয়ার জন্য আর কি, ভালো করে। তো এটা এখন ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই স্পেশাল আলু দিয়ে ডিমের ভুনা। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ। আর আমার চ্যানেলে চোখ রাখবে।